ওই দেখো ওইখানে আমি কাজ করি। তো গাইজ দেখো এই যে সেই এয়ারপোর্ট থেকে কস্টলি একটা হোটেল। হ্যালো গাইজ, আমি বললাম শুভম। সকাল সকাল বেরিয়ে পড়েছি জবের জন্য। আমি বেসিক্যালি কলকাতা হাইকোর্টে জব করি, তা ওটা এখানে পৌঁছানোর জন্যই এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ট্রেন ধরবো গিয়ে 7:32-এর ট্রেন আছে। এখন মোটামুটি বাজে 7:10 মতো। তো যাবো, গিয়ে ট্রেনটা ধরবো অ্যান্ড তারপর যাব জবে কাজ করতে। অ্যান্ড আজকে সারাদিনে কী কী হচ্ছে তোমাদের তো অবশ্যই দেখাবো। আর আজকে একটা জায়গায় যেতে হবে, সেটা হচ্ছে গিয়ে আমাদের দমদম এয়ারপোর্টে। আমার যে অ্যাডভোকেট ম্যাডাম আছে ওনাকে একটু ছাড়তে যেতে হবে। তো ছাড়বো গিয়ে, আর ওখানের কি হচ্ছে, আমি সারাদিনে কী কী করছি সবই দেখাবো তোমাকে। তো চলো আজ সারাদিনে কী কী করছি আমি তোমাদের দেখাই। ট্রেন অলরেডি স্টেশনে এসে গেছে। এই ট্রেনেই আমি যাব কাজের জন্য। এখানে তোমার নাম দেখতে পাচ্ছ, দত্তপুকুর প্ল্যাটফর্ম। তো আমি দত্তপুকুরেই থাকি। এখান থেকে 7:32-এর লোকাল ধরি, তারপরে যাই পার্ক সার্কাস, মানে হচ্ছে শিয়ালদা নামি। শিয়ালদা থেকে নেমে 8:57 ডায়মন্ড হারবার আছে, ওটা ধরে পার্ক সার্কাস যাই। নেমে তারপরে ওখান থেকে আমার অ্যাডভোকেটের বাড়ি যাই, ওখান থেকে যাই হাইকোর্টে। তো মোটামুটি অনেকটাই পথ জার্নি করতে হয়। তো জার্নির পথগুলোও তোমাদের আজকে দেখাবো। A few moments later. শিয়ালদা মেন সেকশন যেটা, নেমে গেছি আমি মেন সেকশানে। এবার যাব সাউথের দিকে। পাশের যে ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে শিয়ালদা টু নিউ আলিপুরদুয়ার, ঠিক আছে। তো এখন যাই সাউথের সেকশানে, গিয়ে ওখান থেকে ডায়মন্ড হারবার যে লোকালটা আছে 8:57, ওই ট্রেনটা ধরবো। ওই ট্রেনটা ধরে আবার পার্ক সার্কাস নামতে হবে, যেটা বললাম তোমাদের। আমার যে ম্যাডাম আছে উনি সেকেন্ড হাফে বেরিয়ে যাবে। ফার্স্ট হাফে যা ম্যাটার আছে করে সেকেন্ড হাফে বেরিয়ে যাবে। তো আমার আছে কাজের চাপটা কম, তো ভালোই হলো একদিক থেকে। ভিডিও এডিটিং করতেও সুবিধা হবে আমার বাড়ি এসে। আমার সেই ট্রেন, এই যে দেখো, এই যে হচ্ছে সেই আমার ট্রেন। তো একটা হঠাৎ মনে পড়লো, কালকে আমি যখন এই শিয়ালদার এই সাউথ সেকশনে এসেছিলাম, একটা নাইজেরিয়ান বাবুর সাথে দেখা হয়েছিল। ক্লিপটা দিয়ে দেবো খুঁড়ি। তো তিনি আবার আমাকে জিজ্ঞেস করলেন ক্যানিং লোকালটা কোথায়। আমি দেখিয়ে দিলাম আমার কোথায় ক্যানিং লোকাল। তারা তো এখানে নতুন, তারা বুঝে না, তাই জন্য সেটা হঠাৎ আমার স্ট্রাইক করলো মাথায়। তো তাই তোমাদের সাথে শেয়ার করলো। ক্লিপটা আমি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। দেখো এখন আমি পার্ক সার্কাস নেমে গেছি। এখানে দেখো কত লোক, দেখো কত লোক আসছে, এখান থেকে উঠে গেছে। আর এই সাইডে হচ্ছে মা ফ্লাইওভার, তোমাকে যেখান থেকে পারবে সেখান থেকে জুড়ে দেবে, এমন একটা জাস্ট মজা করছি। তো পার্ক সার্কাস নেমে গেছি, এবারে যাই সামনে এগোই। তো আজকে সারাদিন এভাবেই যাবে, জাস্ট লোকের ভিড়টা দেখো। তো গাইজ আমি পৌঁছে গেছি আমার সেই জবের জায়গায়, তোমাদের বলছিলাম যে ওই দেখো ওইখানে আমি কাজ করি, যেটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট। তো ওইখানে সব কিছু তোমাদের আজকে দেখাবো। এই দেখো এখন আমি যাচ্ছি, কিছু কাগজপত্র জেরক্স করতে হবে, আরও কাজ আছে। এই যে সব কাগজপত্রগুলো রয়েছে, এগুলো নিয়ে আমাদের বেসিক্যালি কাজ। সব এগুলোকে হ্যান্ডেল করা, তারপর হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করা, এগুলোই আমাদের কাজ। হাইকোর্ট থেকে এখন বেরোবো, গাড়িতে বসে পড়েছি। এখন সময় হচ্ছে 1:29। তো 4টে নাগাদ ফ্লাইট আছে দিদির, আমার ম্যাডামের 4টে নাগাদ ফ্লাইট আছে। তো এয়ারপোর্টে ছাড়তে যাব, আর দেখা যাক ওখান থেকে আর তোমাদের কি কি দেখাতে পারি। এয়ারপোর্টটা দেখানোর চেষ্টা করব তোমাদের। তো চলো ঘুরে আসি। তো গাইজ দেখো এই যে সেই এয়ারপোর্ট, আমাদের দমদম এয়ারপোর্ট। এই দেখো এয়ারপোর্ট, এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবারে আমি। তো ম্যাডামকে নামিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি গাড়িটা ছেড়ে দিই, বাড়িতে ছেড়ে দিয়ে আসি গাড়িটাকে। এবার মাঝখানে রাস্তায় দাঁড়ালাম, দাঁড়িয়ে একটা ডবল ডিমের অমলেট কিনে নিলাম। মা বাড়ির থেকে পাঠিয়েছে যে ডালিয়া দেখছো, এই ডালিয়াটাই পাঠিয়েছে মা। তো অমলেট দিয়ে এখন খেয়ে নিচ্ছি, খুব খিদে পেয়েছে। আমি যতক্ষণে খাওয়া শেষ করছি ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। সাবস্ক্রাইব বাটন পুরো ভেঙে দাও, মেরে সাবস্ক্রাইব বাটনটা ভেঙে দাও। আর ঠিক আছে, আমি খেয়ে নিই, তারপরে বাকি গল্প হচ্ছে। যাওয়ার পথে তোমাদের আরও ভালো ভালো কিছু জিনিস দেখাবো।
তো চলো তোমাদের দেখায় এই মাঝখানে এই যাওয়ার পথে আর কি কি জিনিস পড়ে, ঠিক আছে? কলকাতার ভালো ভালো কিছু জিনিস দেখাবো তোমাদের। আজকে যেহেতু এখানে ছাড়তে এসেছি, তো ওই জন্য জিনিসগুলো আমি দেখাতে পারছি তোমাদের, আমি তো অন্যদিন তো সম্ভব না এইভাবে। চলো দেখাই তোমাদের। তো গাইজ, এই হচ্ছে আমাদের যুব ভারতী স্টেডিয়াম, যেটা সল্টলেক স্টেডিয়াম নামে পরিচিত। ওই যে দেখছো স্টেডিয়ামটা, এই স্টেডিয়ামটায় সব ফুটবল খেলাগুলো, কলকাতার মধ্যে যে ফুটবল বড় বড় ফুটবল লিগগুলো ওঠে, সেই খেলাগুলো এই যুব ভারতী স্টেডিয়ামে খেলানো হয়, আর প্লেয়াররা এখানে এসে খেলে। জায়গাটা অনেকটা বড় আর স্টেডিয়ামটা বেশ অনেকটা ভিতরে, এটা বিশ্ব বাংলা সরণির মধ্যে রয়েছে। গাইজ, এই হচ্ছে জেডাব্লিউ ম্যারিয়ট, এই হচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল। তো এই আইটিসি রয়্যাল বেঙ্গল হলো আমাদের এই কলকাতার সবথেকে রিচেস্ট, মানে সবথেকে কস্টলি একটা হোটেল। এখানেও তোমরা কলকাতায় আসলে খুবই থাকার ইচ্ছা, আমারও খুব একদিন থাকার ইচ্ছা এখানে, তোমরাও থাকতে পারো। আর এই সামনে যে ওটা দেখতে পাচ্ছ মাঝখানে একটা ব্রিজ টাইপের করা হচ্ছে, ওটা হচ্ছে আলটিয়াস হোটেল। সাইডে আবার মেট্রো আছে। আর যেখান থেকে আমি যাচ্ছি এটা হলো মা ফ্লাইওভার, তোমাদের বলেছিলাম সব জায়গার থেকে জুড়ে দেয়। এই যে দেখতে পাচ্ছ মা ফ্লাইওভার, এটার নাম হচ্ছে মা ফ্লাইওভার। এই উপরে যে ফ্লাইওভারটা যাচ্ছে এটাও এর সাথে কানেক্টেড। আর এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছ এইটা হলো আমাদের সায়েন্স সিটি। এই যে লেফট সাইডে এটা হচ্ছে আমাদের সায়েন্স সিটি। এই মা ফ্লাইওভারটা দিয়ে যাওয়ার সময় খুবই ভালো লাগে, কারণ গাড়ি কন্টিনিউয়াসলি চলতে থাকে। এখানে আমার সামনে হালকা জাম লেগেছে, তো কন্টিনিউয়াসলি চলতে থাকে। আর তাছাড়া হচ্ছে গিয়ে আমি 4 চাকা বলো বাইক বলো আমার মানে চালাতে খুবই ভালো লাগে। আর এগুলো হচ্ছে আমার হবি, মানে গাড়িতে বসলে ওই থ্রটলে বা বলো পিক আপের পা রাখলে আমার মানে একটা অন্যরকম শান্তি হয়। যারা এইটাকে ফিল করতে পারো তারা কমেন্টে জানিও যে আমি ঠিক বলছি কিনা ভুল বলছি। তো সব রকমের গাড়ি চালাতেই আমার খুব বেশি ভালো লাগে। আর গাড়ি নিয়ে যদি কেউ যদি বলে যে গাড়ি নিয়ে এখানে ঘুরতে হবে ওখানে ঘুরতে হবে, তা আমি তো একেবারে রাজি ঘোরার জন্য। তো এইভাবে মোটামুটি, আর আমার একটা খুব ইচ্ছে আছে নিজের একটা পার্সোনাল গাড়ি হবে। সব থেকে ভালো হয় যদি সুপার কার বা কোনো একটা এসইউভি টাইপের কোনো গাড়ি হয়, তাহলে তো খুবই ভালো হয়। নিয়ে সারা দিন কলকাতা ঘুরবো বা অন্যান্য জায়গায় সারা দিন ঘুরতে যাবো। আর লং ড্রাইভ তো খুবই ভালো লাগে আমার। 2000 years later. গাড়ি পার্ক করে দিয়েছি, এবার বাড়ি ফেরার পালা। তো এবার সকালবেলা যেরকম এসেছিলাম সেরকমটাই রিটার্ন হচ্ছে, যে এখান থেকে পার্ক সার্কাসে আছি, এখান থেকে শিয়ালদা যাব ট্রেন ধরে, আবার শিয়ালদা থেকে চলে যাব আমার বাড়ি দত্তপুকুর। নেমে সন্ধেবেলায় একটু বেরোবো, তারপরে একটু এই ভিডিওটাই এডিটিংয়ের জন্য বসবো। তো চলো শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে। তো গাইজ, এসে গেছি শিয়ালদা প্ল্যাটফর্ম। তা এখান থেকে আমি ধরবো 5টা 11 বনগা লোকালে। এই বনগা লোকালটা ধরবো, এখনো আসেনি প্ল্যাটফর্মে, এখনো ট্রেন দেয়নি। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে আজকে অনেকটা তাড়াতাড়ি বাড়ি ফিরছি। অন্যান্য দিন এমনও দিন গেছে আমার যে রাতের বেলা 10টা 34 একটা শিয়ালদা বনগা লোকাল আছে, ওইটা ধরে বাড়ি ফিরেছি রাত্রি 12টার সময়। খেয়ে দিয়ে 1টার সময় ঘুম, আবার পরের দিন সকাল 6:30টার সময় উঠে আবার কাজ শুরু। তো এমনও দিন গেছে যে 10টা 34 পরে 11টার ট্রেন ধরেছি, সেটা ধরে বাড়িতে গেছি 12টা 12:30 নাগাদ। তারপরে 1টা 1:30 নাগাদ ঘুমিয়ে পরের দিন সকালবেলা উঠে আবার কাজে গেছি। তো এখন আর সেরকম কাজ আর পড়ছে না। হ্যাঁ, তো এখন যেহেতু আমাদের কোর্টে কী হয়, ভ্যাকেশান যখন আর কি হয়, পুজোর ভ্যাকেশানটা 1 মাসের ভ্যাকেশান থাকে, তারপরে আমাদের কাজের লোডটা অনেকটা কমে যায়। তো লোডটা কমে যাওয়ার পরেই আমাদের এরকমই মোটামুটি তাড়াতাড়ি হয়। অন্যান্য দিন চেম্বার থাকে, আজকে যেহেতু আমি আমার ম্যাডামকে ছাড়তে গেছিলাম ওই জন্য আমাকে আর চেম্বার করতে হবে না। তো যেহেতু অন্যদিন চেম্বার থাকে তাই জন্য আরও লেট হয়। আমি তখন 9টা 4 ধরি, 9টা 4 ধরে বাড়ি ফিরতে ফিরতে তাও মোটামুটি 10:30 15 11টা। আমি ভিডিও করতে করতে যাচ্ছি, সব লোকজন তাকাচ্ছে কী জানি কী ভাবছে। তো যে যার কথা ভাববেই, ভাবতে কোনো অসুবিধা নেই, আমি তো আমার কাজ চালিয়ে যাবো।
হচ্ছে এই যে 5:11 ট্রেনটা ধরবো, ট্রেনটায় বিভৎস ভিড়। বসে যদি ট্রেনটা ঢোকার সঙ্গে সঙ্গে যদি উঠতে না পারো তাহলে আর জায়গা বসে যাওয়ার জায়গাটা আর থাকে না। তো তাই জন্য ট্রেনটা ঢুকলে সঙ্গে সঙ্গে উঠে পড়বো, উঠে পড়ে জায়গাটা আগে নিতে হবে। কারণ আমার বাড়ি যেতে যেতে তো 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্ট। তো গাইজ আমি ফাইনালি বাড়িতে চলে এসেছি। তোমরা লাইক করো, কমেন্ট করো, আর এরকম আরও ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইব করো ভুলো না। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।